এসএসসি পরীক্ষায় জিপিএ 5 না পেলেও মুন্সিগঞ্জ সদর উপজেলার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে পঞ্চসার ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান চম্পাতলা হাই স্কুল। এই ফলাফলের মধ্য দিয়ে শিক্ষার মান ও ধারাবাহিক সাফল্যের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে বিদ্যালয়টি। 2025 সালের এসএসসি পরীক্ষায় চম্পাতলা হাই স্কুল থেকে মোট 47 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে 40 জন শিক্ষার্থী সব বিষয়ে উত্তীর্ণ হয় এবং 7 জন অকৃতকার্য হয়। পাশের হার দাঁড়ায় 85.11%। যদিও কেউ জিপিএ 5 অর্জন করতে পারেনি, তবুও সামগ্রিক ফলাফলের ভিত্তিতে স্কুলটি মুন্সিগঞ্জ জেলার মধ্যে 14তম এবং সদর উপজেলার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে পঞ্চসার ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষক লাইজু আক্তার বলেন, এই রেজাল্টের জন্য আমাদের অভিভাবকরা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এবং অভিভাবক সভার মাধ্যমে সেই সহযোগিতাকে আমরা সুন্দরভাবে প্রয়োগ করেছি। আর আমাদের যে রেজাল্ট গতানুগতিকভাবে এভাবে চলে আসছে, ধারাবাহিকতা বজায় রাখছি আমরা, এবং সামনে যেন আমরা আমাদের যে নতুন সভাপতি আসছেন তার মাধ্যমে আমরা তার দিক নির্দেশনায় আমরা আমাদের এই গতানুগতিক রেজাল্টকে ধরে রাখবো, এই আশা ব্যক্ত করছি। শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে বলে জানান বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক বৃন্দ। আমরা আসলে কি আমাদের বিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী আছে, শিক্ষার্থী আছে, তাদেরকে শিক্ষার্থী হিসাবে শুধু দেখি না, আমাদের সন্তানদের মতো মনে করি। এবং এই সন্তানদের মতো মনে করা, ওরা যদি স্কুলে প্রতিদিন উপস্থিতি রাখা এবং স্কুলের সব শিক্ষক মিলে এবং অভিভাবক মিলে চেষ্টার ফলে আজকে এই সাফল্য। 29টা স্কুল প্রতিষ্ঠান আছে, এর মধ্যে আমরা এই প্রথম পার্সেন্টেজ আকারে আমরা দ্বিতীয় স্থান অর্জন করেছি। তবে আমরা চেষ্টা করি ছেলে মেয়েদেরকে সর্বোচ্চ শ্রমটা ওদের পেছনে দেওয়া, যেমন বিশেষ করে যদি শ্রেণী কক্ষে ওদেরকে নিয়ে আসা। সর্বোপরি আমার যে টিম আছে, আমরা চেষ্টা করি ওদেরকে পড়াশোনাটা আমরা কমপ্লিট স্কুল থেকে করে দেওয়ার চেষ্টা করি। বিদ্যালয়টির এমন সফলতায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়েছেন বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ডাক্তার জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, এই বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব গ্রহণ করি, তখন আমি গিয়ে দেখলাম যে অনেক স্টুডেন্ট, আসলে স্টুডেন্ট অনেক বললে হবে না, এর আগে যারা ছিলাম আমরা এই স্কুলে পড়াশোনা করেছি, তখন অনেক স্টুডেন্ট ছিল। মাঝখানে অনেক কমে গেছে, কারণ মাঝখানে কিছু রেজাল্টের কারণে। এই বছর আমাদের চম্পাতলা উচ্চ বিদ্যালয় 2nd পজিশন পেয়েছে। তাই আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। এই পেরিফেরিতে এরকম একটা স্কুল, এটা রেজাল্টের কারণ এখানে স্টুডেন্ট এবং শিক্ষা যারা দিচ্ছে, টিচারগুলি বেশ কনফিডেন্ট এবং পড়াশোনার মানও অনেক ভালো, সেই জন্য 2nd পজিশনে আসতে পেরেছে। তাই আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। এই পেরিফেরিতে এরকম একটা স্কুল, এটা রেজাল্টের কারণ এখানে স্টুডেন্ট এবং শিক্ষা যারা দিচ্ছে, টিচারগুলি বেশ কনফিডেন্ট এবং পড়াশোনার মানও অনেক ভালো, সেই জন্য 2nd পজিশনে আসতে পেরেছে। আমার দু একটি উপদেশ থাকবে স্কুলের গার্জিয়ানদের উদ্দেশ্যে, আপনারা যারা আছেন এই স্কুলে আপনাদের বাচ্চাগুলো দেন। আমি যেহেতু ইনশাল্লাহ দায়িত্ব গ্রহণ করেছি, আমরা সরাসরি টেক কেয়ার করব এবং এই স্কুলে যাতে ভবিষ্যতে আরো রেজাল্ট ভালো হয়, এটা আমরা দেখাশোনা করব। আমি একজন নিজেও এই স্কুলের প্রাক্তন ছাত্র, ওই হিসাবে যেহেতু দায়িত্ব নিয়েছি, এখন আমার পরামর্শ থাকবে যে ভবিষ্যতে যারা টিচার আছেন, গার্জিয়ান আছেন, আরো সবাইকে যাতে এখানে ইনভলভ করে এই চম্পাতলা স্কুল, যেহেতু এই বছর এটা থানা পর্যায়ে 1st 2nd হয়েছে, নেক্সটে যাতে এটা জেলা পর্যায়ে 1st 2nd 3rd এর মধ্যে থাকতে পারে, সে আমাদের উদ্দেশ্য থাকবে। এখন এই স্কুলে অনেক অবদান আছে। এই স্কুলের গার্জিয়ান অতীতে ছিল আমাদের সাবেক অনেকবারের এমপি মহোদয় আব্দুল হাই সাহেব, এবং তারই সুযোগ্য উত্তরসূরি এখন মহিউদ্দিন সাহেব আছেন। উনি এই স্কুলে টেক কেয়ার করেন এবং আমার সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখেন যে এই স্কুলটা যাতে আমার ইউনিয়নে পড়েছে এবং ভবিষ্যতে যাতে এটা ভালো রেজাল্ট হয়, ওনারও অনেক ভূমিকা আছে। তো আমি আশা করব
সব গার্জিয়ান এবং টিচারদের আপনারা আরেকটু ভালোভাবে স্টুডেন্টদের টেক কেয়ার করেন, আমরাও যাতে আপনাদের সহযোগিতা করতে পারি এবং স্টুডেন্টদের যারা ভবিষ্যতে ভালো রেজাল্ট করবে তাদের যাতে আমরা আরো সহযোগিতা করতে পারি, সেটা অর্থনৈতিক হোক, সেটা অন্য কোনো খাতে হোক, আমরা ইনশাল্লাহ তাদের সহযোগিতা করব। উল্লেখ্য, চলিত বছর মুন্সিগঞ্জ সদর উপজেলার 29টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট 3,674 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এই প্রতিযোগিতায় চম্পাতলা হাই স্কুলের অবস্থান দ্বিতীয় হওয়ায় নিঃসন্দেহে একটি গর্বের বিষয় বলে জানিয়েছেন স্কুল কমিটির সদস্যরা। দরকার আগে আগে তো যেহেতু স্বৈরাচার সরকারের লোক যারা আসলে তারা তো স্কুলে কোনো উন্নয়ন করে নাই, কোনো স্কুলে কোনো উন্নত কাজ করে নাই। এখন আমরা বর্তমান যারা সভাপতি পাইছি, হ্যাঁ স্কুলে অনেক এলাকাবাসী সবাই তার জন্য দোয়া কামনা করে। আর সবাইকে এই মাস্টারের সবাইকে ধন্যবাদ। এমন সফলতার ধারাবাহিকতা ধরে রাখার আশা ব্যক্ত করেন বর্তমান শিক্ষার্থীরা। পরীক্ষার্থী আমি আলহামদুলিল্লাহ পাশ করেছি এবং আমাদের স্কুল খুব ভালো রেজাল্ট করেছে। আমাদের স্কুল সদর উপজেলার মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার মধ্যে দ্বিতীয় হয়েছে এবং আমাদের এই সাফল্যের পিছনে অবশ্যই আমাদের শিক্ষক এবং অভিভাবকের সমতুল্য আছে, তাদের অবদান আছে। আর তাদের ধারায় আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। আমাদের এবারে এসএসসির মধ্যে অনেক ভালো একটা ফলাফল আশা করি আমরা স্কুলের মাধ্যমে আমরা একটা ভালো একটা ফলাফল পেয়েছি এবং আমাদের স্বপ্ন অনেক বড়। আলহামদুলিল্লাহ আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্যে আমাদের অনেক আনন্দ লাগতেছে। প্লাস হচ্ছে এই প্রথম আমাদের স্কুল এত সেকেন্ড হয়েছে। আর আমাদের এই শিক্ষা, আমাদের এই অর্জনের পিছনে অবশ্যই অবশ্যই আমাদের শিক্ষকবৃন্দ এবং আমাদের অভিভাবকের অক্লান্ত পরিশ্রম আছে। বলে না শিক্ষাই জাতির মেরুদণ্ড, ঠিক তেমনই যে শিক্ষক হচ্ছে ছাত্রছাত্রীদের হচ্ছে মেরুদণ্ড। এবার আমাদের বরাপুরের খুব ভালো একটা রেজাল্ট হয়েছে। আমাদের শূন্য এলাকার বরাপুরের ভালো রেজাল্ট হয়েছে। আশা করি আমরা সামনে বরাপুরের একটু ভালো আরো রেজাল্ট করতে চাই, কারণ আমরা আপুরের এবার চামতলা স্কুল দ্বিতীয় হয়েছে। আমরা সামনে চেষ্টা করবো সবাই তার চেয়ে ভালো কিছু করতে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।